সকলকে জয় যিশু। আমি পাস্টর বিপ্লব সরকার হোয়াটসঅ্যাপের বাইবেল অধ্যয়নে আপনাকে আজকে আরেকটি বার স্বাগত জানাই। আজকে আমরা বাইবেলের যে অংশ থেকে দেখব সেটা হলো ইব্রিয় পুস্তক তার 10 অধ্যায় 19 থেকে 31 পদ এবং আজকের যে টাইটেল বা শিরোনাম রয়েছে সেটা হলো ত্যাগ ও রূপান্তর। এবং বিশেষ করে আজকের যে পদ রয়েছে, বিশেষ করে 22 পদ যেখানে আমরা দেখতে পাই এরকম লেখা আছে, এই জন্য আইসো আমরা সত্য হৃদয় সহকারে বিশ্বাসের কৃত নিশ্চয়তা ঈশ্বরের নিকট হইতে উপস্থিত হই। আমরা তো হৃদয় প্রক্ষণ পূর্বক মন্দ হইতে মুক্ত এবং সূচি জলে স্নাত দেহ বিশিষ্ট হইয়াছি। বিশেষ করে এই অংশে আমাদের একটা কথা দিয়েই শুরু করতে হয় যে চরিত্রর বিকাশ খুব সহজ নয়। আমরা বিভিন্ন ইতিহাসের অবস্থা থেকে, বিভিন্ন প্রেক্ষাপট থেকে, বিভিন্ন পরিস্থিতি থেকে আমরা উঠে এসেছি এবং বিভিন্ন রকম মন্দ জীবনযাপন, বিভিন্ন রকম খারাপ বিষয় থেকে অনেকে হয়তো আমরা রূপান্তরিকৃত জীবনের দিকে ধাবিত হচ্ছি এবং আমরা জীবনকে পরিবর্তন করেছি। এবং একই বিষয়, এই পুরাতন বিষয়গুলো আমাদেরকে যখন তখন আমাদেরকে আকর্ষণ করবার ক্ষেত্রে তৎপর হতে পারে এবং বাইবেলের পরিসংখ্যান বা বাইবেলের ইতিহাস থেকে আমরা বুঝতে পারি এবং প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং তিনিও যখন এই পৃথিবীতে ছিলেন তিনি জানতেন তার এই পৃথিবীতে আসার যে এই সব কিছু মন্দতার মূল যেটা রয়েছে সেটা হলো পাপ এবং এই পাপ থেকে উদ্ধার করার জন্যই প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের এই পৃথিবীতে বলিকৃত হয়েছিলেন, যা এই অংশেও আমাদেরকে দেখায়। এবং সাথে সাথে প্রভু যীশু খ্রিস্ট তার জীবনের সর্ব অবস্থায় আত্মত্যাগপূর্ণ বা ত্যাগ শিকারের জীবন তিনি যাপন করেছেন। বাইবেলের এই অংশে বিশেষ করে একটি পদে লেখা রয়েছে বা আমাদেরকে উৎসাহিত করে যেন আমরা একসাথে এবং একত্রে সকলের সাথে চলতে পারি, যেন একে অপরকে আমরা ত্যাগ না করি, সঙ্গ ত্যাগ না করি। সাথে সাথে আবার সাবধান বাণীও করে দেওয়া হয়েছে, যদি আমরা সত্যের তত্ত্বজ্ঞান পাই, যদি আমরা সত্য সম্পর্কে জেনে থাকি কিন্তু আমরা তাকে অগ্রাহ্য করি, তাহলে আমাদের জন্য কিন্তু বিচার অপেক্ষা করে রয়েছে। অর্থাৎ সেই পাপকে পরিত্যাগ করার জন্য এবং পাপ থেকে বেরিয়ে আসার জন্য ঈশ্বরের বাক্য আরেকটি বার আমাদেরকে এই সময় বিশেষ করে অনুপ্রেরণা দেয়। তাই মনে রাখা দরকার, আমাদের জীবনের সম্পূর্ণ রূপান্তরের জন্য প্রভু যীশু খ্রিস্ট যে বলিদান করেছেন সেই বলিদানের উপর সম্পূর্ণ নির্ভরশীল হই এবং প্রত্যেক দিন আমাদের জীবনের দ্বারা যে কোনো অবস্থায় খ্রিস্টের জন্য কোনো বিষয় যদি আমাদেরকে ছেড়ে দিতে হয়, তার জন্য যেন মানসিক এবং আত্মিকভাবে আমরা প্রস্তুত থাকি। ঈশ্বরের বাক্য আজকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের সেই ত্রাণকর্তার জীবন রূপে অনুশীলন করার জন্য আমাদেরকে আরেকটি বার বলছেন যেন আমরা আমাদের জীবনের ত্যাগ এবং সেই ত্যাগের দ্বারা সুন্দর একটা রূপান্তরীকৃত জীবনকে যেন অন্যের কাছে তুলে ধরতে পারি। তাই আরেকটি বার আমাদের মনে রাখা দরকার, তিনি যে বিষয় আমাদের জন্য চান সেই রূপান্তরীকৃত জীবন যেন আমরা দেখাতে পারি। তাই আজকে যখন আমরা প্রার্থনা করি তখন আমরা এইভাবে প্রার্থনা করি যেন আমরা নবীনীকরণের জন্য, নতুন ভাবে সৃষ্টি হওয়ার জন্য যেন সর্বদা ইচ্ছুক থাকি। পুরাতন গেল শেষের পাতা,